নিষ্ফলা হলো আলোচনা, আমরণ অনশন জারি রাখার হুঁশিয়ারি ডিপিএল মৃত শ্রমিকের পোষ্যদের। গত মাসে 13 তারিখ থেকে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএল মৃত শ্রমিকের পোষ্যরা সংস্থার প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশনে বসেছেন। সোমবার সকালে আন্দোলন তুলে নেওয়ার জন্য অনুরোধ জানাতে আন্দোলন মঞ্চে আসেন ডিপিএল এর ম্যানেজিং ডিরেক্টর শৈবাল কান্তি দাস, কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। শেষে খালি হাতেই ফিরতে হয় ডিপিএল এর এই আধিকারিককে। স্যার নিশ্চয়ই থাকছে, প্রেশার নেই একথা আপনি ভাবছেন কেন? আমরা আর পাচ্ছি না তাহলে এই বিশ্বাসটা যদি আপনারা না রাখেন তাহলে 13 বছর ধরে মিথ্যে প্রতিশ্রুতি পেয়েছি আর নয়। আন্দোলনকারীরা পরিষ্কার জানিয়ে দেন, আগে লিখিত প্রতিশ্রুতি দিক ডিপিএল অথবা নিয়োগপত্র দিন, নচেত আমরণ অনশন যেমন চলছে ঠিক তেমনই চলবে। ওনার এমডি সাহেবের সেম কথা কি আমার হাতে কিছু নেই, আমরা কিছু করতে পারি না, অথচ তোমরা অনশন ছেড়ে উঠে যাও। তো আমাদের তো পণ, আমরা অনশন ছেড়ে উঠবো না। ওনারা তো বিভিন্নভাবে চেষ্টা করছেন। আমাদের তো একটু আস্থা ছিল কি উনি অন্তত আমাদের কষ্ট দেখে একটু ভাববেন। আজকে 4 দিন হয়ে গেল আমরা না খেয়ে আমরা এখানে পড়ে আছি ঠান্ডার মধ্যে। আপনারা তো দেখতে পাচ্ছেন কিরকম অবস্থায় আছি। আপনারা তো প্রথম দিন থেকেও ছিলেন, আজকে 4 দিনেও আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন। এখানে সবাইয়ের অবস্থা তো দেখছেন কি অবস্থা। এইগুলো দেখেও এত নির্মম কি করে হতে পারে একজন। আর সব থেকে বড় ব্যাপার, যেখানে আমাদের স্বামী আমাদের বাবারা এখানে এমপ্লয়মেন্ট ছিলেন, তাদেরই ক্যান্ডিডেট আমরা। উনি কি করে বলতে পারেন যে আমার হাতে কিছু নেই? একটা এমডি কি করে বলতে পারেন যে আমার হাতে কিছু নেই? এটা কখনো হতে পারে কি? কোনো ম্যানেজিং ডিরেক্টর একটা কোম্পানির, যার হাতে এইচআর ডিপার্টমেন্ট সমস্ত কিছু ডিপেন্ড করে, সে কেন আমাদেরকে শুধুমাত্র একটা আশ্বাস, দীর্ঘকালের জন্য অনির্দিষ্টকালের জন্য একটা শুধুমাত্র আশ্বাস দিয়ে আমাদেরকে আজীবন কাল ধরে ঘুরিয়ে দেবেন যে তোমাদের চাকরি হবে, তোমরা শুধু আশ্বাস নিয়ে থাকো, তোমরা তোমাদের আন্দোলন ভেঙে দাও বা করো, তোমাদের ব্যাপার। এইভাবে আশ্বাস দিয়ে এরকম করে তো আমার মনে হয় না কিছু। এগুলো নিজস্ব চিন্তা ভাবনা। উনি চাইছেনই না। আসল কথা, আমাদের ডেথ কেসে চাকরি হলে ডিপিএল এর কোনো লাভ নেই, বরং আমাদের সবার স্যালারি দিতে হবে। এটা হচ্ছে মোদ্দা কথা। তো যার জন্য উনি চাইছেন না আমাদের এই রিক্রুটমেন্টটা হোক। উনি বললেন যে আমরা চেষ্টা করছি, কিন্তু এইভাবে তোমরা আন্দোলন করতে থাকলে সবকিছু তো আর এত তাড়াতাড়ি ডিসিশন নেওয়া সম্ভব নয়। তো আমরা চেষ্টা করছি, তোমরা যদি আমাদের উপরে ভরসা করতে পারো তাহলে একটা ভালো খবর তোমাদের জন্য আমরা চেষ্টা করব। এই করে করে কত বছর হলো? এই করে করে আজ 13 বছর হলো। আজ 13 বছর হলো, কিন্তু ওনার ভাষা অনুযায়ী চেষ্টা মানে আরও হয়তো 13 বছর কেটে যাবে, তারপরে উনি ওই একই কথাই বলবেন যে চেষ্টা করছি। কিন্তু আদতে কি চেষ্টা করছে আমরা এখনো জানি না যে উনি কি চেষ্টা করছে। উঠবেন না আপনারা? না, আমরা এখানে যতক্ষণ আমাদের তো একটাই দাবি, আমরা যতক্ষণ না জয়েনিং লেটার পাবো ততক্ষণ এখান থেকে কিছুতেই উঠবো না। এটা সরকারের সিদ্ধান্ত, সরকার দেয় নিয়োগপত্র, এখানে ডিপিএল এর কিছু করার নেই। তবে চাপ আমরা দিয়ে রেখেছি যাতে করে এরা কাজ পান। প্রতিক্রিয়া ডিপিএল এর ম্যানেজিং ডিরেক্টর শৈবাল কান্তি দাসের। সরকার এবারে কিন্তু এই নেওয়া হবে কি হবে না এটা পুরোপুরি সরকারের সিদ্ধান্ত। তাই তো, সেটাই তো আমি বলছি, সেটা তো করা হচ্ছে। তাহলে আমার কথা আপনারা বিশ্বাস করছেন না, তাহলে তো কথা বলে লাভ নেই। তাহলে আমার কথা আপনারা বিশ্বাস করছেন না, তো আমি তো বলছি, তাহলে তো কিছু করার নেই, তাহলে কথা বলে লাভ কি? আমি তো বলছি যে বোঝানোর চেষ্টা হচ্ছে, প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, চেষ্টা হচ্ছে। আমি তো বলছি আমার তরফ থেকেই হচ্ছে, আমাদের পুরো টিমের তরফ থেকে। কোন পথে খুলবে চাকরি পাওয়ার জট? আন্দোলনকারীদের প্রশ্ন। যদি ডিপিএল আধিকারিকরা অনশন আন্দোলন প্রত্যাহার করার কথা বলতে পারেন তাদেরকে, তাহলে কেন লিখিত প্রতিশ্রুতি দিতে তাদের এত অসুবিধে? আমি বলছি শুনুন, একটু ধৈর্য ধরে শুনতে হবে। আমি বলছি কিন্তু ডিপিএল ম্যানেজমেন্টের তরফ থেকে যতটা চেষ্টা করার তার থেকে বেশি করা হচ্ছে। এটা আপনাদের বিশ্বাস করুন না করুন, কিছু করার নেই।
না, আমি চাইলে হতে পারে, আপনি বলছেন চাইলেই হবে। অনুরাধা সিংগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর, দুর্গাপুর।